বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দ্রুত নির্বাচন চায়, ক্ষমতায় যেতে নয়। দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে। ফোকাস এক জায়গায় রাখার দাবি জানিয়ে তিনি বলেন, প্রশাসন, ইসি এবং বিচার ব্যবস্থার সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই হলো বর্তমান সরকারের মূল কাজ। অত্যাবশ্যকীয় সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় আলোচকরা বলেন, ৭১-এর রাজনীতিবিদরা যখন ব্যর্থ হয়েছে তখন সৈনিক জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। আবারও ৭ই নভেম্বরে জিয়ার নেতৃত্ব পেয়েই দেশের জনগণ আশ্বস্ত হয়েছে যে দেশ এগিয়ে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির দেওয়া ৩১ দফা রাজনৈতিক সংস্কারের জন্য যথেষ্ট। তাদের অগ্রাধিকার হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনা। আমরা বলছি, যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো। আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চাড়া দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এই জন্য আমরা যেটা বারবার বলে আসছি যে এটা আপনাদের কাজ না। ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদেরকে কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না। ফোকাস একটাকে করুন। সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। এর আগে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপির ঢাকা বিভাগ। এর উদ্বোধন করে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বিগত সরকারের অনাচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছে বিএনপি। আজকে যারা সংস্কারের কথা বলছে, সেদিন কিন্তু তারা এই সংগ্রামে অনেককে দেখি নাই। এটাই হচ্ছে বাংলাদেশের এই বিপ্লবের মূল সত্য, যে সত্যকে অস্বীকার করতে পারবে না। কাজেই এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। তিনি বলেন, জুলাই আগস্টের গৌরব কারো একার নয়, এটি সবার। এটাই হচ্ছে আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।